রবিবার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। তিনি ঘটনার খবর পেতেই কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পৌঁছে যান তার বাড়ি। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। রাজীব কুমারের সঙ্গে দেখা করেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান তিনি আজ থেকেই বসছেন ধর্নায়। ঘোষণার পরই তৃণমূল সুপ্রিমো মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেন। তার সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘটনার বিস্তারিত ইতিবৃত্ত জেনেছেন। ঠিক কি অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুনে নিন ভিডিওতে। কলকাতা থেকে শীর্ষেন্দু রায় চ্যাটার্জি রিপোর্ট, এএনএম নিউজ। একটু দেখবি ব্যাগের চেইনগুলো সব লাগানো আছে। এবং তখন থেকে ওরা কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতা আপনারা দেখেছেন কি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছেন। একটা প্রধানমন্ত্রীর কাছে একটা রাজ্য সরকারের সামান্য সৌজন্যতা থাকে, সমস্ত সৌজন্যতা নষ্ট করে দিয়ে। এবং কালকে উনি থ্রেট করে গিয়েছিলেন। এবং 19 তারিখে আমার কাছে স্পেসিফিক খবর আছে, 19 তারিখে আমরা যখন ব্রিগেডে র্যালি করি, সেই র্যালির দিনই এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয়। এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি, পলিটিক্যালি। 3 কোটি টাকা দিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে। বাবুল সুপ্রিয় তাদের মিনিস্টার অ্যারেস্ট হয়েছে। লকেট চ্যাটার্জি যাকে ফ্ল্যাট থেকে শুরু করে সোনার তাল দিয়েছে আমি শুনেছি, অ্যারেস্ট হয়েছে। বলুন আপনারা আমাকে, পিসিপিএল একেবারে ফাইন্যান্স মিনিস্টারের ঘরের সামনে, যেটা আজকে দিল্লিতে বিদ্রোহ হয়েছে, এখানে তো মাত্র অল্প কিছু টাকা, আর ওখানে হচ্ছে প্রায় 50,000 কোটি টাকার ওপরের টাকা, কিচ্ছু হয়নি। সুতরাং ইচ্ছা করে ডেলিবারেটলি পলিটিক্যালি আমার সাথে পারছে না, পলিটিক্যালি আমাদের সাথে পারছে না। পলিটিক্যালি ফাইট করলে আমার কোনো ব্যাপার ছিল না। ডেলিবারেট অ্যাটেম্প। তৃণমূল কংগ্রেসকে তো হেয় করছে, যে প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে এত বাজে বাজে কথা বেরোয়, তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? ইনস্টিটিউশনগুলোকে এবার এফেক্ট করছে। বাংলার মাটিতে ভয় পাই না। আমি মনে করি দেশের মানুষ আমাদের সমর্থন দেবেন। আর আপনাদের আমি ন্যাশনাল চ্যানেলগুলোকে বলবো, দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবেন। কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে মিডিয়াকেও কন্ট্রোল করে নিচ্ছে ওরা। গণতন্ত্রে কেউ যাতে কথা না বলতে পারে, বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।